ভারত ও চীনের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি বেইজিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়াংয়ের বৈঠকের পর প্রশ্ন উঠেছে, সীমান্ত নির্ধারণে কি চীনের প্রস্তাবিত পদ্ধতির দিকে এগোচ্ছে ভারত? আসন্ন ব্রিক্স সম্মেলনের আগে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সীমান্ত সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর ভারত ও চীনের বিবৃতির ভাষায় কিছুটা মিল থাকায় কূটনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। ভারত ও চীনের প্রায় ৩,৫০০ কিলোমিটার সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই সীমান্তকে পশ্চিম, মধ্য ও পূর্ব ৩ ভাগে দেখা হয়। পশ্চিম অংশে লাদাখ, মধ্য অংশে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ এবং পূর্ব অংশে সিকিম ও অরুণাচল প্রদেশ রয়েছে। চীন দীর্ঘদিন ধরে প্রস্তাব দিয়ে আসছে, যেসব এলাকায় বিরোধ তুলনামূলক কম সেসব অংশ আগে নির্ধারণ করা যেতে পারে। তবে পুরো সীমান্ত একসঙ্গে সমাধানের উপর গুরুত্ব দিয়ে ভারত এতদিন এই পদ্ধতি নিয়ে সতর্ক ছিল। এবারের বৈঠকের পর ভারতের বিবৃতিতে সীমান্ত নির্ধারণের কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে। চীনের বিবৃতিতেও সীমান্ত পুনর্বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনার কথা উল্লেখ করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে ভারত চীনের সব দাবি মেনে নিয়েছে, বরং দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত সমস্যা সমাধানে নতুন কোনো পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ২০২০ সালের পূর্ব লাদাখের সংঘাতের পর দুই দেশের সম্পর্কে বড় ধরনের টানাপোড়া তৈরি হয়েছিল। এখন সেই সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সীমান্ত আলোচনার এই নতুন অগ্রগতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। শেষ পর্যন্ত এই আলোচনা কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।